আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চুষি পিঠা। কেউ কেউ বলে চুই পিঠা, কেউ কেউ বলে চুষি পিঠা, যে নামে চিনেক না কেন সব রেসিপি কিন্তু একই রকম। তো আপনাদেরকে আজকে সহজভাবে চুষি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি পানি নিয়ে নিচ্ছি 2 কাপ। 2 কাপ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণটা দিয়ে পানিটাকে বলক তুলে নেব। পানি বলক যখন উঠে যাবে তখন কিন্তু আমি এখানে শুকনো চাউলের গুঁড়া দিয়ে দেব। যে চাউলের গুঁড়াটা বাজারে কিনতে পাওয়া যায়, এই চাউলের গুঁড়াটা আমি 2 কাপ দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ চাউলের গুঁড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট চুলার জাল একেবারে লোতে রেখে সিদ্ধ করে নেব। যত ভালো সিদ্ধ হবে তত কিন্তু ডোটা ভালো হবে। এই যে এই পর্যায়ে ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে দিচ্ছি। চুলার জালটাকে একেবারে লোতে রেখেই নাড়াচাড়া করতে হবে। এই আটাটা যত সিদ্ধ হবে তত চুষি পিঠাটা বানাতেও ভালো হবে। এভাবে আস্তে আস্তে নেড়ে সবগুলি আটাই আমি মিক্স করে নিচ্ছি। আটাগুলি এভাবে মিক্স করে নেব যেন দলা পেকে না থাকে। দলা পেকে থাকলে দলাগুলি কিন্তু ভেঙে নিতে হবে, না হয় কিন্তু স্মুথ একটা ডো হবে না। স্মুথ ডো না হলে কিন্তু পিঠাটা বানাতেও কিন্তু ভালো হবে না। এখন ভালোভাবে দলাগুলি ভেঙে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে একবারে ঠান্ডা করে আটাগুলিকে মথে নিতে হবে। আটাগুলি ভালোভাবে মথে নিতে হবে। এখানে আমি 6-7 মিনিট মথে নিয়েছি আটাগুলি। যত ভালো মাখা হবে তত কিন্তু এই চুষি পিঠা বানাতে ভালো হবে। কেউ আছে চুষি পিঠা হাতে কেটে বানায়, আবার অনেকেই দেখি অনলাইনে এই চুষি পিঠাগুলি গ্রেটার দিয়ে কিংবা ছিদ্রযুক্ত চামিচ দিয়ে এই পিঠাগুলি বানায়। এই ছিদ্রযুক্ত চামিচ বা গ্রেটার দিয়ে কিন্তু কোনোভাবেই এই চুষি পিঠা হয় না। চুষি পিঠা বানাতে হয় এই হাতে কেটে। চুষি পিঠার জন্য এখানে আমি একটু আটা নিয়ে তারপরে একটু লম্বা করে নিচ্ছি। লম্বা করে নিলে এই পিঠাগুলি বানাতে সুবিধা হয়। এভাবে কয়েকটা লম্বা করে লেচি তৈরি করে নিচ্ছি। লেচিটা তৈরি করে নিলে পিঠাটা বানাতে সহজ হয়। এই পিঠাটা একটু শুকনা পাউডার দিয়ে দিতে হবে যেন এই বোর্ডে লেগে না যায়। এভাবে চপিং বোর্ডে আমি বানিয়ে নেব আজকে এই পিঠাটা। এই পিঠাটা এভাবে একটু একটু করে কেটে তারপরে হাত দিয়ে চাপা দিলেই কিন্তু পিঠাটা সুন্দর হয়ে যাবে। অনেকেই যে এই যে ছিদ্রযুক্ত চামিচ দিয়ে পিঠাটা বানানোর কথা বলে, এভাবে কিন্তু পিঠা হয় না। বা গ্রেটার দিয়ে কাটলেও কিন্তু পিঠাটা পারফেক্ট হয় না। গ্রেটার দিয়ে কাটলে ছোট ছোট হয়ে যায়, গলে যায়। যখন পিঠা রান্না করবেন তখন কিন্তু সুন্দরও হবে না, আর পিঠাটা গলে একবারে ক্যাতক্যাতে হয়ে যাবে। যখন চুষি পিঠা বানাবেন তখন কিন্তু এভাবেই বানাতে হয়। যে যতভাবেই বলে না কেন চুষি পিঠা কিন্তু এভাবেই বানাতে হয়। আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন, যে একেবারেই কিন্তু সহজ। বানানো যেমন সহজ, খেতে কিন্তু অনেক টেস্ট হয়। অনেকেই অনেক রকম করে বানায়। আমার কাছে মনে হয় যে এভাবেই কিন্তু চুষি পিঠাটা যেমন সহজ তেমনি কিন্তু পারফেক্ট। দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে আর একেবারেই ঝরঝরা। যখন আপনার ডোটা ভালো হবে তখনই কিন্তু পিঠাগুলিও ঝরঝরা হবে, আর কাটার সময় কিন্তু হাতে লেগে যাবে না। বানানোর পরেও কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। সব সময় চুষি পিঠা বানানোর সময় পারফেক্ট একটা ডো তৈরি করবেন। ডোটা ভালোভাবে সিদ্ধ করে নেবেন, তাইলেই কিন্তু পারফেক্টভাবে চুষি পিঠাগুলি হবে। এখানে আমি 1 লিটার আগে থেকে জাল করা গরুর দুধ নিয়ে নিয়েছি। আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি
2টা তেজপাতা, একটা এলাচ, কিছু দারচিনি এগুলি দিয়ে দিছি যেন পিঠাতে একটা সেন্ট বের হয়। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দুধের সঙ্গে বলক তুলে নেব যেন মশলা থেকে সেন্ট বের হয়। মশলা থেকে যখন সেন্ট বের হবে, দুধগুলি যখন ফুটে একটু ঘন হবে, তখন কিন্তু আমি টুসি পিঠাগুলি দিয়ে দেব। টুসি পিঠাগুলি আমি কয়েক ধাপে দেব যেন একটার সঙ্গে আরেকটা টুসি পিঠা লেগে না যায়। কেউ আছে একেবারে টুসি পিঠাগুলি দিয়ে দেয় আর নিচ থেকে কিন্তু লেগে যায়। একটু একটু করে টুসি পিঠা দিয়ে তারপরে আমি সবগুলি টুসি পিঠা নেড়ে চেড়ে দেব। এভাবে দিয়ে কিন্তু আমি নেড়ে দেব যেন নিচে দলা বেঁধে না থাকে। নিচে দলা বেঁধে গেলে কিন্তু টুসি পিঠাগুলি খেতে ভালো লাগে না। এভাবে আস্তে আস্তে দিলে টুসি পিঠাগুলি দলা বেঁধে না। এখন নিচ থেকে নেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। এই যে আমার টুসি পিঠাগুলি একটাও কিন্তু দলা বেঁধেও যায়নি আর ভেঙেও কিন্তু যাবে না। এভাবে কিছুক্ষণ রান্না করে সিদ্ধ করে নিচ্ছি। যারা একটু শক্ত পছন্দ করেন তারা চাইলে কিন্তু আগেই এই টুসি পিঠার ভিতরে চিনি বা গুড় দিয়ে নিতে পারেন। আমার কাছে একটু সিদ্ধ হলেই কিন্তু খেতে ভালো লাগে, একটু গলা গলা হলে। কেউ আছে যে গলা গলা পছন্দ করে না, একটু ঝোল ঝোল পছন্দ করে। তারা চাইলে এই পর্যায়ে গুড় দিয়ে বা চিনি দিয়ে নামিয়ে নিতে পারে। তো আমি একটু সিদ্ধ করব, সিদ্ধ করলে আমার কাছে ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন গলানো গুড়। গুড় দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে অনেক সময় গুড় যদি ভালো না হয় তাইলে কিন্তু ছানা কেটে যায়। যাদের গুড় ভালো না হয় তারা টুসি পিঠাটা রান্না করে তারপরে উপরে টুসি পিঠাটা আর উপরে গুড় দিয়ে দিবেন, তখন আর ছানা কেটে যাবে না। আমার গুড়টা ভালো ছিল, এর জন্য আমার গুড়ি কিন্তু ছানা কাটে নাই। গুড় দিয়ে নেড়ে চেড়ে এখন উঠিয়ে নেব। দিয়ে দিচ্ছি কোরানো ফ্রেশ নারিকেল। আপনারা যারা নারিকেল পছন্দ না করেন তারা চাইলে নারিকেলটা বাদ দিয়ে দিবেন। আমি পছন্দ করি, এর জন্য আমি নারকেল দিয়ে দিছি। নারকেলের যে একটা সেন্ট আছে, এই সেন্টটাই কিন্তু টুসি পিঠাটা আমার কাছে খেতে ভালো লাগে। যারা কখনো তৈরি করেন নাই, নতুন আছেন, তারা একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন। টুসি পিঠাটা যেরকম একেবারে ভেঙে যাবে না, গলে যাবে না, একটার সাথে আরেকটা লেগে যাবে না। এভাবে বানিয়ে নেবেন।